আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক মানুষ আছে যুবক মুসলিম, অথচ তারা দাড়িকে কেটে ফেলে, সাফান সাফা করে রাখে এবং তারা দাড়ি রাখে না। তো তারা দাড়ি রাখে না, দাড়ি রাখার কি যে গুরুত্ব ইসলামে রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। চলুন শুরু করি। দাড়ি কামানোর মুসলমানদের জন্য নিকৃষ্ট কাজ। সুস্থ রুচিবোধ সম্পন্ন ব্যক্তির কাছে এর চাইতে অধিক নিকৃষ্ট কাজ আর নেই। দাড়ি কামানো একটা নিকৃষ্ট কাজ, একটি খারাপ কাজ, একটি গুনার কাজ। অনেক পুরুষ এই সৌন্দর্যের উদ্দেশ্যে দাড়ি কামায়। বিশেষ করে নতুন বর তার পুত্রবধূর কাছে দাড়ি না কামিয়ে প্রবেশ করা লজ্জাজনক এবং অসম্মানজনক মনে করে। এক শ্রেণীর মানুষ বয়স প্রাপ্ত হওয়ার পূর্বে দাড়ি রাখা লজ্জাজনক মনে করে। এক শ্রেণীর যুবকও বিয়ের পূর্বে দাড়ি রাখা লজ্জাজনক মনে করে, অথচ এটা নবীদের বৈশিষ্ট্য, নবীদের সুন্নাত। দাড়ি কামালে 4টি বৈধ কাজ করা হয়, অবৈধ কাজ। দাড়ি কামালে 4টি অবৈধ কাজ করা হয়। প্রথমত, সৃষ্টির পরিবর্তন করে। দাড়ি হচ্ছে পুরুষদের জন্য বিশেষ পরিচিতি। নারী থেকে পুরুষকে পৃথক করার জন্য দাড়ি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। এটা কামিয়ে ফেললে সৃষ্টির পরিবর্তন ঘটানো হয়, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা সৃষ্টির পরিবর্তন ঘটায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিসম্পাত করেছেন। দ্বিতীয় ক্ষতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের বিরোধিতা করা হয়। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন। যেমন عن عمر عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خلفوا المشركين وفروا اللحية و وحلقوا الشعرين। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো এবং দাড়ি ছাড়ো ও গোঁফ একেবারে খাটো করো। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم انكحوا الشارب واعفوا اللحية। ইমাম ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোঁফ একেবারে ছোট করে ফেলো এবং দাড়ি ছেড়ে দাও। তৃতীয়, কাফিরদের সাদৃশ্য বা অনুকরণ করা হয়। দাড়ি কামালে কাফিরদের সাদৃশ্য করা হয়। চলুন জেনে আসি। ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু জুজউশ শারিবি ওয়ারফুল লাহিয়া ওয়াফুল লাহিয়া খালিফুল মাজুস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোঁফ খাটো করো, দাড়ি লম্বা করো, অগ্নিপূজকদের বিরোধিতা করো। মাত্র হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় যে যারা দাড়ি কামায় তারা আগুন পূজারীদের অনুকরণ করে, অগ্নি পূজারীদের অনুকরণ করেন। চতুর্থত, দাড়ি কামালে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করা হয়। পুরুষদের দাড়ি থাকা যেমন সৌন্দর্যের বিষয়, মহিলাদের দাড়ি না থাকা তেমন সৌন্দর্যের কারণ। যারা দাড়ি কামিয়ে মহিলাদের মতো হতে চায় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, লানত করেছেন। তাহলে ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশধারী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, প্রত্যেক মুসলিম পুরুষদেরকে যেন দাড়ি রাখার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আজ নয়, কাল নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 12 মাস নয়, 1 বছর নয়, 5 বছর নয়, এইভাবে আমরা আমাদের নিজেকে পাপে জড়িয়ে রাখছি, দাড়ি কাটছি, আমরা দাড়ি কেটে আমরা পাপ করছি। অতএব আল্লাহ আমাদেরকে যেন এই পাপ থেকে রেহাই দান করেন, আমরা যেন দাড়ি রাখতে পারি, সুন্নত মোতাবেক চলতে পারি, আল্লাহ রসুলের পথে চলতে পারি। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।